আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। আজকে একটা বারে ভিডিও দেখাবো। আমরা তো শুধু ইউটিউবে আপনারা দেখেন যে আমাদের শুধু থ্রিডি ছবি বা প্ল্যানগুলাই দেখাই, কিন্তু আসলে না, আমরা সেই অনুযায়ী কাজ করি তার একটা ছোট্ট কিছু খণ্ডচিত্র দেখানোর ট্রাই করব। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা একতলা বাড়ির ডিজাইন, এবং আপনারা থ্রিডি মডেলটা যখন দেখবেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে বাড়িটা দেখতে আসলে সত্যি কত সুন্দর। তো আমরা দেখি কনস্ট্রাকশন কী হয়েছে সেটা একটু দেখি। তো আমরা এটা হচ্ছে আমাদের মেইন যে ঢোকার যে এন্ট্রান্স যেটা, সেটা হচ্ছে এটা। আর এখানে যে ফাঁকা জায়গাটা, এখানে আমাদের ডোর হবে মেইনলি। আর এখানে একটা ছোট্ট বারান্দার মতো রাখা হয়েছে, এটা হচ্ছে বাম সাইডের অংশ, এবং এটা হচ্ছে ডান পাশের একটা অংশ। দুই পাশে সেম রাখা হয়েছে, এবং ওইগুলো হচ্ছে বড় উইন্ডো রাখা হয়েছে। তো এটা হচ্ছে ডোরের অংশ দিয়ে আমরা ঢুকেই এইখানে একটা মাঝখানে একটা ওপেন স্পেস পাবো। এইটা হচ্ছে আমাদের স্টেয়ারের জন্য, আমরা একটা রাউন্ড স্টেয়ার করছি এইখানে। তো এটা হচ্ছে ডান পাশের অংশটা। ডান পাশে দুইটা বেডরুম আছে। তো আমরা দেখব একে একের বেডরুমগুলা। তো এটা হচ্ছে আমাদের ওই কাছে একটু সানলাইট আসার জন্য ফাঁকা জায়গা রাখা হয়েছে, এবং এইটা হচ্ছে আমাদের জন্য একটা হচ্ছে ডাইনিংয়ের স্পেস। ডাইনিংয়ের জন্য রুম রাখা হয়েছে, এবং এইখান দিয়ে যদি আমরা ঢুকি, এখানে আমাদের একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে। তো আমাদের এখানে একটু ছোটো যাওয়ার মতো জায়গা আছে। এখানে ছোটো বলতে এখানে 4 ফিটের মতো স্পেস আছে। তো আমরা এটাতে ঢুকলে এখানে একটা ডোর হবে আমাদের এই রুমের জন্য, এবং এই রুমের হচ্ছে সামনের ওইখানে ফিক্সড গ্লাস হবে, দুই সাইডে দুইটি উইন্ডো আছে। এটা হচ্ছে ফিক্সড গ্লাস হবে এখানে। আর এই পাশটাতে আমাদের উইন্ডো হবে। টোটাল আমাদের এইখানে 4টা ভেন্টিলেশন সিস্টেম আছে 3 সাইডে, এবং এইটা হচ্ছে আমাদের মেইনলি ওয়াশ শাওয়ার জোনটা বা বাথ জোনটা। এইখানে দুই পাশে ক্যাবিনেট রাখা হয়েছে। আর এইখানে আমাদের বেসিক্যালি বসবে হচ্ছে শাওয়ারের যে লাইনটা, হেড শাওয়ার বসবে এখানে। আর এই পাশটা হচ্ছে আমাদের আমাদের আরও একটা বেডরুমের দিকে আমরা এগোচ্ছি। আমরা যদি একটু এগিয়ে দেখি, তো এইটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। যে বেডরুমটা দেখেছিলাম ঠিক এর অপোজিটেই আরেকটা বেডরুম আছে, এবং এই বেডরুমটাও সাইজে মোটামুটি অনেক বড়। ডাইমেনশন দেখাবো। তো এই পিছনে আবার একটা পুকুর রয়েছে, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে এখান থেকে, এবং এখানে ছোট্ট একটা বারান্দার মতো রাখা হয়েছে, একটা স্কুল রয়েছে, এবং এখানে একটা পুকুর রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছন পাশের অংশটা। তো আমাদের আসলে বাড়িটার কনস্ট্রাকশন এখনও শেষ হয়নি, অনগোয়িং প্রজেক্ট। শেষ হইতে হয়তো কিছুদিন সময় লাগবে। তো আমরা কাজটা শেষ করে একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের ওই রুমের সাথে একটা টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে, কমন, সরি অ্যাটাচ টয়লেট। সো এটা হচ্ছে আমাদের সেই অ্যাটাচ টয়লেটের অংশটা। এবং আমরা যদি রুম থেকে বের হলে আমরা হচ্ছে ডান দিকে যে পোর্শনটা দেখতে পাচ্ছি, সেইটা হচ্ছে, ওইটা হচ্ছে সামনের অংশটা হচ্ছে আমাদের কিচেন হবে। এটা আসলে বেসিক্যালি ওপেন কিচেন হবে, সেই জন্য ওয়াল টল এরকম কিছু করা হয় না। এখানে ইন্টেরিয়র করে তখন হচ্ছে তৈরি করা হবে। তো এটা হচ্ছে আমাদের কিচেনের জোনটা, বা কিচেনের ইয়েটা রাখা হয়েছে এই পাশটাতে। এখানে আমাদের বার্নারগুলো বসানো হবে এবং সিঙ্কগুলো হবে। এবং আর একটা বাসা আছে, এটা হচ্ছে আমাদের লিভিংয়ের স্পেস রাখা হয়েছে এখানে। হ্যাঁ, একটা লিভিং, একটা ডাইনিং। সরি, আমাদের মনে হয় একটু ভুল হয়ে গেছে। আগে যেটা স্পেসটা ছিল ওইটা ছিল লিভিংয়ের, এটা হচ্ছে ডাইনিংয়ের স্পেসটা। আর এইখানে আমরা একটু ঢুকেই পাবো হচ্ছে আরও একটা বেডরুম। এখানে যে ঢুকি, এই পাশটাতে আমাদের আরও একটা বেডরুম হয়েছে, এবং বেডরুমের এই সাইডটাতে কিন্তু আমাদের একটা লন্ড্রি রুম রাখা হয়েছে, যাতে উনি লন্ড্রি করতে চাই। এই স্পেস ওনার রিকোয়ারমেন্ট ছিল, আমরা এটাকে বের করে রাখছি এখানে। এবং এইটা হচ্ছে আমাদের আরও একটা বেডরুম, এবং এর সাথে হচ্ছে আমাদের একটা মাস্টার টয়লেট রয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে শাওয়ার জোনটাও রয়েছে, এবং টয়লেটের জোনটাও রয়েছে এখানে। সো এই পাশটা হচ্ছে বেডরুমটা, এবং বেডরুমের সাইজটা বেশ বড় বড়। এখানেও হচ্ছে উইন্ডো রয়েছে আমাদের। এইটাও সামনের অংশটা ফিক্সড হবে। এটাও, এটা আমাদের হচ্ছে উইন্ডো। এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্রজেক্টের কিছু অংশ। তো আমরা আর একটু যদি সামনের দিকে আগাই, সেটা দেখতে পাবো যে কেমন হচ্ছে।
এইখানে পিছনে আমাদের আরেকটা বেডরুম। টোটাল এই বাড়িতে 4টা বেডরুমের ব্যবস্থা রাখা হয়েছে নিচতলাতেই, যেহেতু একতলা বাড়ি। আর ক্লায়েন্ট যেহেতু আমাদের প্রবাসী, উনি দেশের বাইরে থাকে, উনি আসলে যখন দেশে আসবেন তখন হচ্ছে এখানে আসলেও থাকবেন। প্রবাসী বলবো তো উনি আসলে অ্যাকচুয়ালি করে বাহিরেই উনি বিজনেস করে, উনি আসলে দেশে থাকে না, উনি মাঝে মাঝে দেশে আসে। তো তার জন্যই ওনার এটা ভ্যাকেশন হাউস হিসেবে আসলে উনি তৈরি করছে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে পিছনের একটা অংশ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বারান্দাও রয়েছে এই পাশটাতে, এবং সুন্দর একটা যেহেতু পুকুর রয়েছে, তো এই পুকুর উপরের থেকে আরও সুন্দর এটা বোঝা যাবে। তো এইটা হচ্ছে আমাদের পিছনের যে এক্সিট হওয়ার ডোর, আপনি দেখতে পাচ্ছেন রাউন্ড স্টেয়ারের অংশটা। আসলে এটা আসলে কমপ্লিট হইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাড়িটা কত সুন্দর লাগতেছে। আমরা সিঁড়ি দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে এই বাড়িটা আসলে এত সুন্দরভাবে করা সম্ভব। তো আমরা আসলে শুধু বলি না, আমরা কাজও করে দেখাই। তো আমরা সারা দেশেই ড্রয়িং ডিজাইনের পাশাপাশি আমরা নিজের কনস্ট্রাকশনের কাজও করে থাকি। সো এটা আমরা যদি সিঁড়িটা দিয়ে একটু উপরের দিকে উঠি, তো উপরের দিকে উঠলে আমরা রুফটা পেয়ে যাব। এখানে আমাদের রুফে কিছু ডিজাইনের কাজও রয়েছে, আমাদের যে বেশ কিছু কলাম ওঠানো রয়েছে এখানে। সামনে আমাদের কিছু ডিজাইনের কাজ হবে। তো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে এটার কাজ কীভাবে করব আমরা। ওটা যখন কনস্ট্রাকশন হবে তখন আমরা ভিডিওতে দেখাবো। এবং এখান থেকে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে বাউন্ডারিটা, তো অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার জায়গা। সো সামনে পুকুর আছে, পিছনে পুকুর রয়েছে, এবং দুই পাশটাতেও হচ্ছে কিন্তু, এবং বিল্ড এরিয়াটা কিন্তু হিউজ, প্রায় 3400 বা সামথিং এরকম, আমার এক্স্যাক্টলি মনে নেই, এখন দেখতে হবে। তো পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন ওইখানে একটা স্ল্যাব অলরেডি হয়ে গেছে। এইখানে হবে কি, এইখানে হচ্ছে আমাদের বারবিকিউয়ের একটা জোন রাখা হয়েছে উপরটাতে, সিঁড়ি ঘরের পাশাপাশিতে এখানে একটা বারবিকিউয়ের জন্য জোন রাখা হয়েছে, এবং এখানে এসে যাতে বিকেলে আড্ডা দেওয়া যায় সেরকম একটা স্পেস রাখা হয়েছে। যেটা বলছিলাম যে উপর থেকে আসলে দেখতে কত সুন্দর লাগে। তো এইটা থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি উপর থেকে সত্যিই খুব সুন্দর একটা দৃশ্য আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি। এবং আমাদের যেহেতু অনগ্রোয়িং এটা প্রজেক্টটা এখনও শেষ হয়নি, তো আশা করি প্রজেক্টটা ভিজিট করে আপনাদের ভালো লাগলো। তো আমরা এটার পর্যায়ক্রমে কাজ কতটুকু হইলো এবং এটা কমপ্লিট হলে কেমন লাগে সেটার একটা ভিডিও আপনাদের দেবো। এবং